জান বুকে হাত বেঁধে সূরা ফাতিহা পড়ে ঠোঁট নাড়ায়। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে, বাচ্চাটাও মায়ের ঠোঁটে দিয়ে তাকায় তাকায়াও ঠোঁট নাড়ায়। আম্মা জান যখন রুকুর মধ্যে যায়, বাচ্চাটাও রুকুর ভিতরে যায়। আম্মা জান যখন সিজদায় গেল, বাচ্চাটাও সিজদায় চলে গেল। আম্মা জান নাক আর কপাল ঠেকাইয়া সিজদা করলো, কিন্তু বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়ার মোহাব্বতের জোশ। আল্লাহ ডেকে বলেন, ফেরেশতা তাকায় দেখ, ওই শিশু বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে আল্লাহ, বাচ্চা ঠোঁট নাড়ায় এই জন্য, মা ঠোঁট নাড়ায় এই জন্য বাচ্চাও নাড়ায়। বলে ওর মা কি কয়? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই বাচ্চার তো কোনো আমল নামা নাই, এই বাচ্চার সওয়াবগুলো মায়ের আমল নামায় লিখে দাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দিয়েছেন, ওই সন্তানকে আদর্শ মানুষ বানাইয়েন। ডাক্তার বানাবেন বাধা নাই, তবে কোরআনওয়ালা আদর্শের ডাক্তার বানায় যাইয়েন। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। আম্মা জান একদিক দিয়ে সন্তানকে বুঝাবেন, আবার নামাজ পড়ে দোয়াও করবেন। এরে আম্মা জান, আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তানকে আদবওয়ালা বানালেন, নবীর আদর্শে সন্তান বড় হয়ে গেছেন। ওই স্বামী আর স্ত্রী দোয়া বন্ধ করে নাই। একদিক দিয়ে বুঝায়, খানার বেলায় দস্তারখানে আমল শিখায় দিলেন, হাত কেমনে ধুইবে শিখাইলেন, সুন্নতের আমল শিখায়। আস্তে আস্তে সন্তান বড় হয়ে গেল, আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করলেন, সিরিয়ার জমিনের মধ্যে জালেমের আক্রমণ, মিশরের জমিনের মধ্যে জালেমের আক্রমণ। ওই স্বামী আর স্ত্রীর মাঝে আল্লাহ এত নববী আদর্শ দান করেছেন, ওই আদর্শ সন্তান পাইয়া এমন আলোকিত হয়ে গেল, মিশরটাকে বিজয় করে নিলেন, সিরিয়ার জমিনটাকে হাতের মধ্যে নিলেন। মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেখানে জালেম ইহুদিদের আক্রমণ, ইসরায়েলিদের আক্রমণ, ওই সময় জালেমদের আক্রমণ থেকে মসজিদে আকসাকে হাতের মধ্যে নিয়ে নিলেন, মুসলমানের উপরে জুলুম নিপীড়ন বন্ধ করায় দিলেন। এই স্বর্ণের অক্ষরে তার নাম ইতিহাসের পাতায় লেখা। এমন একটা সন্তান, এমন মা, এমন বাবার মাধ্যমে দুনিয়াতে আসছেন, যেই সন্তানের আদর্শে মিশর এবং সিরিয়া বাইতুল মুকাদ্দাস হাতের মধ্যে চলে আসলো। মুসলমানের বিজয়ের স্লোগান। ওই সন্তান আর কেউ না, ইতিহাসের পৃষ্ঠায় গুগলের মধ্যে নাম লিখে সার্চ দাও, ওই বান্দা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি।